আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমি মোহাম্মদ আব্দুল মোত্তালেব আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ব্লগে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মক্কা থেকে জেদ্দায় এক অসাধারণ ভ্রমণে। এই যাত্রায় আমরা দেখব মরুভূমির রাস্তা, জেদ্দার শহরের সৌন্দর্য, আর সবশেষে যাব সমুদ্রের উপর তৈরি এক অনন্য মসজিদ আল রহমান মস্ক। এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দৃশ্যটি সত্যি অসাধারণ। এই মক্কা থেকে আজকে আমরা জেদ্দায় যাব। তো জেদ্দায় আজকে যাচ্ছে আমি এবং আমার সঙ্গে আরো দুই ফ্রেন্ডস। এখানে এসে তাদের সাথে পরীক্ষা হয়েছে, দুজন টুপি পরে দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ জেদ্দায় যাবো, ইনশাল্লাহ চেষ্টা করবো ট্রেনে যাতায়াত করার জন্য। 4 ঘন্টা লাগবে যাইতে আসতে। আচ্ছা, আমাদের আপনি কোথায় কোথায় নিয়ে যাবেন? আমি যাবো না, তাহলে আপনি জেদ্দা যেতে পারেন। রেড সি? ও শুধু জেদ্দা? না না, জেদ্দায় সাগরপাড় যেটা আছে, সাগরপাড়। না না, ফ্লোটিং মস্ক আছে, আরো অনেক কিছু আছে না আশেপাশে? এখানে ইয়ে আছে, এখানে একটা যে আদম হাওয়ার কবর, হাওয়ার কবর যেটা, এটা আছে। আচ্ছা আচ্ছা। আর একটা আছে আপনার যে সাগরের যে আপনার মসজিদ, যেটা পাশমান মসজিদ বলে। হ্যাঁ। ভাই আমরা তো আপ ডাউন যাবো না ইনশাল্লাহ? ফিক্সড তুমি কত বাঙালি, আপনি বাঙালি, আমরাও বাঙালি, অত কথা বলে তো লাভ নাই। হ্যাঁ, ফিক্সড বলে। কিন্তু বেশি, হ্যাঁ কত কত বলতেছে? 400 টাকা। 400 টাকা বেশি টাইম নিব না টাকা বলতে। 400 রিয়াল। মানে কত মানে নেবেন আপনি? যাওয়া আসা। বাংলা, আপনার দেশের বাড়ি কই? বেশি দিবেন না, আমাদের ওই স্পট গুলো দেখাবে। সব দেখাবো, সব দেখাবে। সব বলতে কয়টা স্পট আছে? এই কর্নিশে যাবেন, হ্যাঁ কর্নিশে যাবেন, যে কর্নিশ, আচ্ছা, beach ওকে। যেটা, হ্যাঁ, এখানে মোটা মসজিদ আছে, আচ্ছা, মসজিদের আচ্ছা। রহমান ইয়ার উপরে, ওই যে পানির উপরে যে মানে ফ্লোটিং মস্ক। হ্যাঁ, ওকে, পারা হাওয়া আছে। আচ্ছা এই দর্শনীয় স্থান। আচ্ছা। আমরা কিন্তু ওখানে কিন্তু মানে মানে একটু নাইট আমরা একটু স্টে করবো। আপনার 9টা বাজবে, নাইট স্টে করবেন, কারণ নাইটে না দেখলে তো ওইখানে আসল ইয়েটা তো নাই। তাহলে তো অনেকটা। জেদ্দা, জেদ্দা ইম্পর্টেন্স যে প্লেসগুলো আছে, ইম্পর্টেন্স প্লেসেস ইন Jeddah. Go all Yes, yes. coming. And we'll come back here at night. Are you agree? And how much it will take from us? Go meter. Go meter. Oh, you're going by meter. Okay. Oh. Go here, no problem. Start meter. Okay, I'm discussing with my other friends. সে বলতেছে সে মিটারে যাবে, আমরা যতক্ষণ দেরি করি নো প্রবলেম। আমরা আজ সকালে গাড়িতে করে মক্কা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। মক্কা থেকে জেদ্দার দূরত্ব প্রায় 80 কিলোমিটার। রাস্তা খুবই সুন্দর এবং আধুনিক। গাড়ি যখন দ্রুত এগিয়ে যাচ্ছিল, তখন রাস্তার দুপাশে দেখা যাচ্ছিল মরুভূমির পাহাড়, বিস্তীর্ণ বালির মাঠ এবং মাঝে মাঝে আধুনিক স্থাপনা। মক্কা ছাড়ার সময় মনে হচ্ছিল এই শহরটি শুধু একটি শহর নয়, এটি মুসলমানদের হৃদয়। এখানে রয়েছে পবিত্র মসজিদ আল হারাম এবং মুসলমানদের কিবলা। এই পবিত্র শহর থেকে বের হয়ে আমরা চলমান সমুদ্রের শহরে জেদ্দার দিকে। خلاص ما باقي غير تطير تايم مسافه. ثابت. ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম জেদ্দা শহরে। জেদ্দা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর এবং এটি লোহিত সাগরের তীরে অবস্থিত।
শহরে ঢুকতেই চোখে পড়ল বড় বড় রাস্তা, আধুনিক বিল্ডিং এবং প্রাণবন্ত পরিবেশ। এরপর আমরা চলে এলাম জেদ্দার বিখ্যাত সমুদ্র তীর এলাকায়, জেদ্দা কর্নিশ। এখানে অনেক মানুষ পরিবার নিয়ে ঘুরতে আসে, কেউ হাঁটাহাঁটি করে, কেউ সমুদ্রের বাতাস উপভোগ করে। পরিবেশটা সত্যি খুব সুন্দর এবং শান্ত। আজকের ভিডিওর সবচেয়ে বিশেষ জায়গা আল রহমান মাস্ক। Our desired place, Red Sea. Just look at what a beautiful sea. I have never ever seen like this kind of sea. Whoa, the এই water is মসজিদটি blue. এমনভাবে সমুদ্রের ধারে তৈরি করা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় এটি যেন পানির উপর ভাসছে। তাই একে সবাই ফ্লোটিং মাস্ক বলে। Right. I will. মসজিদটি সাদা গম্বুজ, সুন্দর মিনার এবং চারপাশে নীল সমুদ্র, সব মিলিয়ে দৃশ্যটি সত্যি অবিশ্বাস্য সুন্দর। যখন ঝড় আসে তখন সমুদ্রের পানি মসজিদের নিচ পর্যন্ত চলে আসে এবং তখন মনে হয় যেন পুরো মসজিদটি পানির উপরে দাঁড়িয়ে আছে। আমি এখানে এসে 2 রাকাত নফল নামাজ পড়েছি। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর মসজিদের শান্ত পরিবেশ মনে হচ্ছিল এক অসাধারণ প্রশান্তি।